শান্তি কোথায় ছিল এতদিন? মানে বলতে চাচ্ছিলাম যে এতদিন সবাই শুধু যাটা আর ভালো লাগে না। আরিয়ান, কি হয়েছে? তো রাগ করে কই যেতেছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এত রাগ করতেছো কেন? কি হয়েছে? রাগ করুম না কেন কোন তো? কেন রাগ করবো না? যার কাছে বিল চাইতে যাই সে বলে কি আমাদের ডিস লাইনে জির জির করে বিল দিতে পারুম না। আরেকবারের দিকে বিল চাইলে বলে কি আমার চ্যানেল টাকার কথা হয়েছে 100, এখানে চ্যানেল আছে শুধু 5টা, বিল নাই। আমি কি স্যার খেলার পুতুল? যার কাছে বিল চাই কেউ দাম দিতেছে না, আমি চাকরি করতে পারবো না স্যার। দেখো আরিয়ান, রাগ করে সব কিছু হয় না। তুমি ওনাদেরকে বলো, ওনাদেরকে বুঝাও। এই যে তুমি হয়তো লাইন টাকা চাও, ওনার টাকা দেয় না, তুমি রাগ করে আসো। আরেকটা কথা কি জানো, আমাদের ডিশ লাইনের অর্থ কি? এটা হচ্ছে তোমার যেমন দেখা যেতেছে একটা ঠাডা পড়লো, পাওয়ার চলে গেল। এই জিনিসটা তো আর ওনারা বোঝে না। এই জিনিসটা ওনাদেরকে বুঝাতে হবে। যেমন ঠাডা পড়লে বিদ্যুৎ থাকে না, তেমন আমাদেরটা ঠাডা পড়লে পাওয়ার যায়। এসব বুঝাও। আমি কোনো কথা শুনতেছি না, এসব বুঝাবা এবং ওদেরকে ওদের সাথে কিছুক্ষণ সময় দিয়ে কথা বলবা, তারা ওনারা তোমার দুঃখটা বুঝবে। কথা বুঝতে পারছো? দুঃখ, নিজের দুঃখ নিজের ভিতরে রাখবার পারি না। এত বিড়বিড় করে না, এদিকে কই যাচ্ছ তাই বলো। যাচ্ছিলাম আপনার কাছে যে চাকরি করব না সেই কথা বলার জন্য। এই চাকরি যদি না করো, তোমার বউ বাচ্চা খাবে কি? শোনো, আমাদের চাকরিটা এরকম, মাথা গরম করা যাবে না, লোককে ঠান্ডা মাথা বুঝাতে হবে এবং বুঝিয়ে শুনিয়ে টাকা নিতে হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আপনি অফিসে যাচ্ছেন তাই তো? না, যাচ্ছি। তাই দিয়ে কোনো গ্রাহক আছে নাকি? হ্যাঁ আছে, আপনাদের গ্রামে কিছু আছে। যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিকেল অফিসার। ওকে। ফ্যামিলি, এই ফ্যামিলির জন্য তো কোনো কিছু করতে পারি না। মানুষ এত কথা বলে, এত অপমান করে, তবুও সহ্য করে থাকি। আর আমার তো একটু মটকাটা গরম। দেখ, সবার সঙ্গে এখন থেকে একটু ভালোভাবে কথা বলতে হবে। যাই, আগে ওই ভাবির বাড়ি থেকে দেখে আসি। প্রথম আসলাম এবারে। ভাবি, এই তো আমি। ও ভাই আসছেন? হ্যাঁ বলেন। কেমন আছেন? এই তো ভালো আছি, ভালো আছেন? ভালো আছেন না? তো আমার বিলটা 3 মাসের বিল আটকে আছে কিন্তু। হ ভাই, 3 মাসের বিল আটকে গেছে। ঠিক আছে, আপনি ডিশ লাইন ঠিক করে দেন, ঝিরঝির করে দেখতে পাই না। ঠিক করে দেওয়ার পরে বিল দিন ভাই। কি বললেন? ডিস আমাদের একটা সমস্যা, জিজির করে। জি। দেখেন, হয়তো দেখা গেছে আপনি টিভিতে সমস্যা, আমাদের ডিস লাইন একদম ঠিক আছে। আর উল্টা পাল্টা বাহানা করেন শুধু বারবার যখন বিল নিতে আসি না। শুনেন, বাহানা না, আপনার চ্যানেলেরই সমস্যা, আমার টিভিতে কোনো সমস্যা নাই। ও, তার মানে আপনি এখন কইতে চাইতেছেন যে আপনি জিরজি যেদিন ছাড়বো সেদিন আমার বিল দিবেন, তাই তো? হ্যাঁ, বুঝতে পারছি। এত কাহিনী চলবো না, আমার বিল এখন দিবেন, তা নাহলে খবর হবো যাবে। এই বেটা, ডিশ লাইন ঠিক করেন, আপনি কি আর বিল চান? হ্যাঁ, একটা চ্যানেলও ঠিক মতো দেখতে পারি না, সবসময় খালি ঝিরঝির ঝিরঝির জায়গা থেকে একটা ছবি ক্লিয়ার দেখা যায় না। আপনারা কিসের বিল দিব আমি? আপনাকে ডিশ লাইন ঠিক করেন, পরে আপনারা আমি বিল দিব। তার আগে আমি 1 টাকাও দিব না। সাফ সাফ কথা তো হ্যাঁ, একদম সাফ সাফ কথা, 1 টাকাও দিব না। আগে আমার ডিশ ঠিক করেন, পরে আপনারা বিল দিবেন। ডিস লাইন আজকে আমি কাইটা দিমু, দেখমু কিভাবে টিভি দেখেন আপনারা। কি কইলেন? হ্যাঁ। ডিশ লাইন কেটে দিবেন? 300 টাকা জমা দিয়ে আমি ডিশ লাইন নিছি, আপনি ডিশ লাইন কেটে দিবেন? তাই তো করব। ঝাড়ুটা কইলে? হ্যাঁ, কি করতেছেন? ঝাড়ু? ঝাড়ুটা ওই কই? ওই 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 মোরা, ওই মোরা। বাবা রে বাবা। শালা ঝাড়ুটা যে কই? আরে লোকটাই তো চলে গেছে, ঝাড়ু দিয়ে কি করবো? যাই হোক, কাজটা মনে হয় ভালো করলাম না, পরে ঠিক করে নিমনি ফোনে কথা বলে। ওরে বাবা, আর একটু হলে জাটা দিয়ে ফিরাই একদম আমার ফাটা বানাই দিত। দেখো ভাবি ডাক দিই। ভাবি, ও ভাবি, প্রবাসীর বউ। ভাবি, কে ডাকে রে? সময় ভালোই লাগে না। এদিকে আইন, কি হচ্ছে? ডিস বিল দেন। আরে কিসের বিল টিল দিব? আগে বলেন তো, আপনারই অবস্থা কেন? মনে হচ্ছে যে আপনারা কেউ দাবরানি দিছে। এদিকে আইন, গরম। কি? ডাবরানি না শুধু, কি জাটালো ছিল না, এমনি জাটা। ঝাঁটা? ঝাঁটা মানে কি? মানে কিনবার চাইছিলাম, টাকা নেই, বিল দেন। ও আচ্ছা আচ্ছা, আপনার কাছে ঝাঁটা কেনার টাকা নেই? তাহলে আমি আমার ঘর থেকে ঝাঁটা দিই। আগে ডিস বিল দেন, আমি চলে যাবো চালু করে। আরে টাকা লাগবো না। কি বলে ডিশ বিল, মাথা খারাপ হয়েছে। এই শুনেন, আপনার এই ডিশ একটুও ভালো না, লাইন ঝিরঝির, কোনো লাইনই থাকে না, সে এক মানে বিদিকিস্তি অবস্থা। ও ডিশ বিলের কি বিল দিব আপনারে? কি করলেন? ডিস বিল দিবেন না? এই যে আপনি ওই, কি না সত্য কথা তো, মানে আমাদের ডিস একটু প্রবলেম। ঠিক আছে, আপনার সমাধান করে দিব। দেখবেন আজকে সন্ধ্যার পর থেকে আর কোন ডিস প্রবলেম হবে না, ঝিরঝির করবে না, একদম পানির মতো স্পষ্ট থাকবে। ডিস বিলটা যদি দিতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, চলেন আপনার আমি ঘর থেকে ডিশ বিল দেই। রুমে? আসেন, রুমে আসেন। আচ্ছা আপনি যান, আমি আসতেছি। উফ, কি সুন্দর। হ্যাঁ, স্যারে তো যেটা বলেছিল সেটাই সত্য। সুন্দর ব্যবহার করলে সবাই টাকা দিয়ে দেয় না, আর কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না।
ডিস বিল আবার তো কেউ দেখলে সমস্যা, আগে ডিস বিলটা নিয়ে আসি। আসতেছি রবি। কি হলো, উনি তো আসে না এখনো। যাক, ওনার ব্যাপারটা না আজকে ভালোই লাগছে। আগে তো সবসময় ছ্যান 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 করতো। বসবো? হ্যাঁ, তো আপনার এত দেরি হচ্ছিল, আমি ভাবতেছিলাম আপনার কথা ডাক দিব। না, ওই তো একটু হিসাব করেছিলাম। ও আচ্ছা, না আমি ভাবছিলাম কি যে আগে তো আপনি সবসময় কেমন কেমন করতেন, একটু রাগি রাগি ভাব। আজকে ভালোই লাগলো আপনার ব্যবহারটা। তাই না? চেঞ্জ চেঞ্জ হয়ে গেছি, নিজেকে চেঞ্জ করে ফেলছি। টাকা? ও, ওই যে ডিশ বিল, তো আপনি কি শুধু ডিশ বিলই নেবেন নাকি তার চেয়েও বেশি কিছু নেবেন? কি বলছেন? না, আমার তো টাকাই দরকার। আর কিছু দিবেন আমাকে? তা টাকার চেয়ে বেশি কি কিছু হতে পারে না? হ্যাঁ, হতে তো পারে, কিন্তু চাইলে কি আর পাওয়া যায়? একটু চেয়ে দেখেন না। না না, আমি আর চেয়ে দেখতে পারতেছি না। দেন, আপনি যেটা দিবেন আমি সেটাই নিব। আচ্ছা ঠিক আছে, ব্যাগ ট্যাগ রাখেন তো। বললেন না আমি যেটা দিব সেটাই নেবেন। ডিশ বিলও দিব, আর সব বিল আজকে দিয়ে দিব একদম পরিশোধ করে। কিস্তি সুদ, টাকা সুদ, সব সুদ। একদম। আর শোনেন, আজকে থেকে কোনো লাইনে যেন প্রবলেম না হয়, সব একদম পানির মতো পরিষ্কার হবে। হয়ে যাবে। দেখুন, আপনি যেটা করছেন সেটা মনে হচ্ছে ঠিক না। ঠিক হবে না কেন? পৃথিবীতে সব কিছুই ঠিক। তাই? হুম। ঠিক আছে। শান্তি কোথায় ছিল এতদিন? মানে বলতে চাচ্ছিলাম যে এতদিন সবাই শুধু জাটা লাঠি নিয়ে আমাকে দৌড়াতো, আর আজকে অন্য কিছু দিল। ওই যে কথায় আছে না, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। সেটা প্রমাণ আজকে পেলাম। তাহলে টাকাটা? সন্ধ্যাবেলা আবার এসেন, আমি সব টাকা ম্যানেজ করে রাখবো। মানে রাত্রে আবার আসবো? উফ, আচ্ছা ঠিক আছে, বেগ বেগ নেন। আসি। আচ্ছা, সন্ধ্যাবেলা এসেন কিন্তু। অবশ্যই, কি যে বলুন না, মন চাচ্ছে না যেতে, তবুও যেতে হবে। কি যে মজা, কি যে শান্তি। আগে যদি জানতাম যে এইভাবে ভালো ব্যবহার করলে সবাই এত ভালোবাসা দিবে, টাকা পয়সা সব দিয়ে দিবে, তাহলে তো আগে থেকেই ভালো ব্যবহার করতাম। এই চাকরি আমি আর ছাড়তেছি না, যতই কষ্ট হোক এই চাকরি আমাকে রাত ধরে রাখতে হবে। যাই, স্যারকে গিয়ে বলি, স্যার চাকরি ছাড়বো না, দরকার হলে বেতন আমাকে আরো কমিয়ে দিন। ওই পাড়ায় যাই।